নমস্কার। এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিনিয়োগের অভাবে রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের আওতায় থাকা বিভিন্ন শিল্পাঞ্চল এই ক্ষেত্রে ৩ বছরে বিনিয়োগ হয়েছে মাত্র ১৭০ কোটি টাকা। রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের আওতায় থাকা বিভিন্ন শিল্পাঞ্চলে গত ৩ বছরে বিনিয়োগ হয়েছে মাত্র ১৭০ কোটি টাকা। এই ক্ষেত্রে গড়ে উঠেছে প্লাস্টিক, পানীয় জল, মুখরোচক খাদ্য সামগ্রীর কয়েকটি ইউনিট। শিল্প ক্ষেত্রের বিকাশে জোর তৎপরতা চালানোর কথা রাজ্যবাসীকে শুনিয়ে আসা হচ্ছে ২০১৮ সাল থেকেই। শিল্প বিকাশে জোর দেওয়া হলে রাজ্যের বেকারদের সামনেও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ খুলে যাবে বলে হয়েছিল প্রচার। বছরের সংখ্যা নেহাত কম নয়। ফেলে আসা ৭ বছরের হিসেব চাইছেন সাধারণ মানুষ। রাজ্যের বাঁশ ব্যবহার করে চাল, বিস্কিট উৎপাদিত হচ্ছে। এখন বৈদেশিক বাণিজ্যে পাকা স্থান করে নেবে ত্রিপুরা। কেন্দ্রীয় সরকার অ্যাক্টিস্ট পলিসি নিয়েছে ভোকাল ফর লোকাল কর্মপরিকল্পনাও বলে রয়েছে প্রচার। বিজেপি জোট সরকারের এমন প্রচারে জায়গা করে নিয়েছিল দেশের বড় বড় শিল্প গোষ্ঠীর বিনিয়োগ টেনে আনার বিষয়টিও। গত ৭ বছরে কম করেও কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ প্রায় পাকা বলে জানানো হয়েছে সরকারিভাবে। এদিকে সরকারি তথ্য অনুযায়ী গত ৩ বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মাত্র ১০,৭৯,০০,০০০ টাকা পেয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। এর বাইরে রাজ্য সরকার এডিবি প্রকল্প থেকে দিয়েছে ১৯,৮৬,০০,০০০ টাকা। অর্থাৎ আখেরে ফলাফল প্রায় শূন্যই এখনো পর্যন্ত। সরকারি তথ্য কিন্তু ইঙ্গিত দিচ্ছে এমনই। বর্তমানে শিল্প তালুকে প্রায় ফাঁকা, ঝাঁপ বন্ধ একটি ইউনিটের। এসিসি ব্লক ইটের একটি এবং ২-৩টি পাথর ভাঙানোর ক্রাশার ইউনিট ধরে রাখছে নতুন শিল্প স্থাপনের প্রচারের ব্যানার। একমাত্র প্রাণ নামে বাংলাদেশের একটি কোম্পানিতে কাজ চলছে ২ শিফটে। শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে প্লাইউড কারখানার কথাও উল্লেখ করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে সরকার থেকে ধারাবাহিকভাবে শোনানো হচ্ছে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের কথা, সেখানে ৩টি অর্থ বছরে বিনিয়োগ হয়েছে মাত্র ১৭০ কোটি টাকা। সর্বশেষ চলতি বছরের ৭-৮ ফেব্রুয়ারি আগরতলায় আয়োজিত শিল্প কনক্লেভ শেষে প্রায় ৩,০০০ কোটি টাকার বিনিয়োগের দেওয়া হয়েছিল আশ্বাস। সরকারি বিবৃতি অনুযায়ী শিল্প পরিকাঠামো নির্মাণ, কর্মসংস্থান, তথ্য ও প্রযুক্তি ক্ষেত্র, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য ও পর্যটন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার ও আগর কাঠ প্রভৃতির ওপর দেওয়া হচ্ছে গুরুত্ব। তবে এই ক্ষেত্রে সাফল্য কতটুকু তা জানতে করতে হচ্ছে অপেক্ষা। এদিকে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে স্কিল ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৬,৪০,৫,৭৭৩ টাকা। এর মধ্যে অব্যয়িত থেকে গেছে ৫,৪৮,৫৫,৩৮৫ টাকা। আর ২০২৪-২৫ বছরের বাজেটে বরাদ্দ ছিল ৬,৬,০০,১,১৫৭ টাকা। এর মধ্যে অব্যয়িত থেকে গেছে ৩,৯৮,৮৪,৯০৮ টাকা। এক্ষেত্রে দক্ষতা সম্পন্ন মানুষ গড়ে তুলতেও নজর নেই সরকারের বলে অভিযোগ সাধারণ মানুষের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জনজাতি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে খোয়াই রাজনগর একলব্য মডেল বিদ্যালয়ের ছাত্রীবাস পরিদর্শন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। একলব্য মডেল বিদ্যালয়ের ছাত্রাবাসে কিছু অনৈতিক কার্যকলাপের অভিযোগ পাওয়ার পর ছাত্রীবাস পরিদর্শন শুরু করেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এক্ষেত্রে খোয়াই রাজনগর একলব্য মডেল বিদ্যালয়ের অভিযোগের সত্যতা যাচাই করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী। ছাত্রীবাস সফরের সময়ে কিছু ছাত্রছাত্রীর মোবাইল ফোনও উদ্ধার করা হয় এবং তাদের অভিভাবকদের অনুরোধ জানানো হয় যেন সন্তানদের মোবাইল ফোন না দেন তারা। রাজনগর একলব্য মডেল বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে আলাপ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ছাত্রাবাসে মানসম্মত খাবারের ব্যবস্থা করা হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে ছাত্রছাত্রীদের সাথে বসে খাবার গ্রহণ করেন উপজাতি কল্যাণ মন্ত্রী। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বই নয়, শারীরিক ও মানসিক বিকাশেরও প্রয়োজন। মোবাইল ফোনের পরিবর্তে খেলাধুলোর মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক উন্নতি ঘটানো যেতে পারে। শিক্ষার পরিবেশ হতে হবে নির্মল এবং স্বাস্থ্যকর, যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারে, জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। শিক্ষার উন্নতি ও শিক্ষার্থীদের সঠিক বিকাশের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি উন্নত, নিরাপদ এবং অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করা বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনিয়াং খোয়াই রাজনগর তুলাসিকর কলা বাগান হাইওয়ে আনি চেরারক বাই আনি গার্লস হোস্টেল চেরারক বাই মালায়ে
বিভিন্ন সমস্যাতে কক সালাইকা বংনি সমস্যাতে কক সালাইকা তৈ বংনি চামুং রগাং চাখা আনি লগি তঙ্গ ওরনে প্রিন্সিপাল। বিশেষ করে জনজাতি শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য ইতিমধ্যে আরও 4টি একলব্য আবাসিক বিদ্যালয় চালু করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের শিক্ষা সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের জন্য 3 কোটি টাকা ব্যয় করা হবে চলতি অর্থবছরে। 100 আসন বিশিষ্ট 3টি এবং 50 আসন বিশিষ্ট 7টি নতুন জনজাতি ছাত্রাবাসও নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। আবাসিক ছাত্রদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য নির্মাণ করা হবে 36টি জনজাতি ছাত্রাবাসে জল পরিশোধন সুবিধা। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনের অধীনে সুপার 900 প্রকল্প চালু করা হয়েছে, যা মেধাবী জনজাতি ছাত্রদের সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন জিমেন, নিট, ইউপিএসসি, সিএসসি ইত্যাদি পরীক্ষায় সফলতার সম্ভাবনা বাড়াতে প্রদান করবে মানসম্পন্ন কোচিং। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 30 জন গরিব ছাত্রছাত্রীদের বিনামূল্যে আইআইটি বা এনআইটিতে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ওএনজিসি কর্তৃপক্ষ। আগরতলা প্রেস ক্লাবে ওএনজিসির সুপার 30 নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছে সংস্থার কর্তৃপক্ষ। প্রোগ্রামটা ত্রিপুরা বুকে চলছে। 30 জন মেধাবী গরিব স্টুডেন্টসকে আমরা আইআইটির জন্য প্রিপারেশন করাই, যেইটি অন্যান্য প্রাইভেট কোচিং ইনস্টিটিউটে পড়তে গেলে রেসিডেন্সিয়াল কোর্স মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা খরচা হয়। সেটি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের একটি আবাসিক ট্রেনিং, যার প্রোগ্রামের নাম ওএনজিসি সুপার 30, সেটি এখানে প্রোগ্রামটি রান করা হয়। বর্তমানে আমরা খয়েরপুরে চোদ্দদেবতার মন্দিরের পাশে আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে। এইখানে যারা স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে তারা এবারে কৃতি ছাত্রী। 30 জন স্টুডেন্টের মধ্যে 26 জন স্টুডেন্ট জেডাবলি মেন্স কোয়ালিফাই করেছে, যার রেজাল্ট 18 এপ্রিল আমাদের কাছে রিলিজ হয়েছে। অল ইন্ডিয়া জেডাবলি মেন্সের রেজাল্ট। এরা আগামী এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।